সোনপাপড়ি এবং তিলের খাজার জন্য বিখ্যাত কুষ্টিয়া জেলা। এই সোনপাপড়ি কিভাবে তৈরি হয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাই এটা কি করতেছেন? এটা আটা ভাজছি ভাই, ডালটা দিয়ে আটাটাকে সুন্দর মতো দেখেন বেসমের মতো হয়ে গেছে। এটা কাঁচা দিলে তো হয় না, সোনপাপড়ি তৈরি করি, কাঁচা দিলে হয় না। এটা ভেজে নিতে হবে? জি জি, ভাজার পরে এটা তো কাঁচা চলে গেছে। দেখেন এটা ডালডা এবং আটা এটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তার মানে এর সাথে ডালটাও মিক্স আছে? জি জি, ডালটা মিক্স আছে। ডালটাও দেওয়া যায়, ঘিও দেওয়া যায়। ঘির দাম বেশি হওয়ায় ডালটা দেই ভাই। এইটাকে একটু শক্ত করা আছে, দেখেন অনেকটা নরম আছে। ওখানে যে ঢাললাম আরো নরম ছিল, আস্তে আস্তে বাতাসে শক্ত করা আছে। শক্ত করার পরে গোল করে এই ভিতরে দেওয়া হবে। ডালডা আর আটা দিয়ে সুন্দর করে ভাজা হয়েছে। দেখেন এখন গোল হয়ে গেছে, এখন টানা হবে। আটা এবং চিনির মিশ্রণ একসাথে দিয়ে এখানে টানা হচ্ছে। এটা আস্তে আস্তে টানতে টানতে দেখেন সাদা হয়ে যাচ্ছে। আর যত পোল্ট্রি দেওয়া হচ্ছে তত কিন্তু আঁশ বাড়ছে।